উনি একই রকম কার্ড ছাপিয়ে প্রতি মাসে মানুষের কাছ থেকে ভিজিডি কার্ডের জন্য 5,000 টাকা এবং ওই খাদ্যবান্ধব কর্মসূচি 15 টাকা কেজির নামে 4,000 টাকা, এই টাকা নিয়ে 15 থেকে 20,000 মানুষের কাছ থেকে কার্ড বানিয়ে দিয়েছে এবং টাকা নিয়েছে। ভিজিডি যেটা বর্তমানে ভিডব্লিউবি এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দুস্থ অসহায় গরিব মানুষের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচির আওতায় যে 10 টাকা কেজি, যেটা বর্তমানে 15 টাকা কেজি মূল্যে চাল বিতরণ করা হয়। আমরা যে বরাদ্দ পাই সে বরাদ্দ আমরা আমাদের জনসংখ্যা অনুসারে বিভাজন করে আমরা সেই সমস্ত দুস্থ অসহায় মানুষের মধ্যে বিতরণ করি। কিন্তু বর্তমানে আমার ধাইনর ইউনিয়ন পরিষদের জাবলি গ্রামের মাস্কুরা ট্রেডার্স নামের জেসমিন নামে এক মহিলা, উনি একজন মুদিখানা চটপটি বিক্রেতা, চটপটি বিক্রি করে এবং মুদিখানা দোকান আছে। এই মর্মে সে তাকে আমি একটা ট্রেড লাইসেন্স দিই তাকে বৈধভাবে ব্যবসা করে খাওয়ার জন্য। পরবর্তীতে আমি জানতে পারি এই ট্রেড লাইসেন্স নেওয়ার পরে কিছুদিন পরে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা যে সরকারিভাবে যে ভিজিডি চাউলগুলো আমরা বিতরণ করি, উনি একই রকম কার্ড ছাপিয়ে উনি প্রতি মাসে মানুষের কাছ থেকে ভিজিডি কার্ডের জন্য 5,000 টাকা এবং ওই খাদ্যবান্ধব কর্মসূচি 15 টাকা কেজির নামে 4,000 টাকা, এই টাকা নিয়ে সে 15 থেকে 20,000 মানুষের কাছ থেকে কার্ড বানিয়ে দিয়েছে এবং টাকা নিয়েছে এবং চাল বিতরণ করে আসছে। আমি এতে জানতে পারার পরে আমি তার ট্রেড লাইসেন্সটি বাতিল করি। বাতিল করার পরেও সে চাল বিতরণ করতে থাকে। আমি সাথে সাথে ইউনো মহোদয় বরাবর আবেদন করি, এটার কোনো আইনি ভিত্তি নাই, এটা সে দিতে পারে না, তারপরও কিভাবে সে দিচ্ছে বিষয়টা খোঁজখবর নিয়ে দেখেন। ওনাকে বলার পরে আমি অনুলিপি কপি কৃষি অফিস, থানা এবং ফুড অফিস, এই অফিসগুলোকে আমি অবগত করি এই কারণে যে শুধু চাল বিতরণই শুধু নয়, সে চাল বিতরণের পাশাপাশি সে কিছু কৃষি উপকরণ বিতরণ করে টাকার বিনিময়ে। সে সাবমার্সিবল পাম্প, হ্যান্ড টিউবওয়েল, এই সমস্তগুলা 10 থেকে 15,000 টাকার বিনিময়ে টিউবওয়েলগুলো স্থাপন করে দেয়। যার কারণে আমি যে অফিস থেকে যে কাজগুলো আমরা করি, আমি প্রত্যেকটা অফিসকে অবগত করেছি। এসিডেন্ট সাহেব দায়িত্বে ছিলেন, উনি জেলার ডিসি ফুডকে সাথে নিয়ে অভিযানে যান। ওখানে ওনারা মবের শিকার হয়, তারা কিন্তু ওখান থেকে ব্যাক আসে। ওনাদের সাথে পরামর্শ করার পরে আমি ডিসি সাহেবের শরণাপন্ন হই এবং ডিসি সাহেবকে অবহিত করি লিখিতভাবে। উনি একটা তদন্ত কমিটি গঠন করেছেন 3 সদস্য বিশিষ্ট, যেটা গতকালকে তদন্ত চলাকালীন ওখানে তার যারা এই যে সুবিধাভোগী, যে চাউল যারা খায় সুবিধাভোগী, এদেরকে নিয়ে আমার উপরে তারা চড়াউতরাও হয়ে 1 ঘন্টা আমাকে অবরুদ্ধ করে রাখে। আমি এসিডেন্টের সহযোগিতায় ওখান থেকে বেরিয়ে আসি। তা আমার মূল কথাটা হচ্ছে যে সে 20,000 কার্ড করে দিয়েছে, আমার এলাকার মানুষ সুবিধা পাচ্ছে। উনি যদি আরও 20 থেকে আরও যদি 50,000 করে দেয়, আমার কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। আমার ইউনিয়নে কোনো অন্যায় হবে, সংগঠিত হবে, এই বিষয়টা আমাকে দেখা দরকার। এটা তদন্ত সাপেক্ষে এটা একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে করে আমার এলাকার মানুষ প্রতারণার শিকার না হয় এবং তারা ভুক্তভোগী না হয়।